হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফো মেক্স ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালি ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্লগ। কেমন লাগবে তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানিয়েবেন। ব্লগটা পুরোপুরি দেখুন। ব্লগ ভালো লাগলে ব্লগটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ভাবছিলাম অনেক দিন ধরে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে, তবে হচ্ছিল না, কারণ এটাই আমার কাছে গ্রামের ব্লগ ছিল না। এখন গ্রামে ব্লগ আছে। আমি ভাবছি কিছু কিছু ব্লগ তোমাদের সাথে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেব। তবে অনেকে ফ্রেন্ড আছে আমার भाषाটা বুঝতে পারবে না। मेरा मतलब है मेरा बहुत सारे फ्रेंड है जो मेरा लैंग्वेज भाषा समझ में नहीं आएगा, लेकिन फिर भी मैं सोचती हूँ कि मैं बंगाली हूँ और बंगाली में बांग्ला लैंग्वेज से मैं ब्लॉग बनाऊँ। आज मैं सोच रही हूँ आप लोग के साथ शेयर करूँगी। आप लोग बने रहना वीडियो के साथ। मेरी कौन सी भाषा आप लोग को अच्छा लग रहा है मुझे कमेंट्स करके ज़रूर बताना। बंगाली लैंग्वेज अच्छा लग रहा है या हिंदी लैंग्वेज अच्छा लग रहा है, ठीक है। आप लोग ब्लॉग के साथ बने रहिए और वीडियो को लाइक शेयर कमेंट सब्सक्राइब ज़रूर कीजिएगा। এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়েছে। ব্রেকফাস্টে আমি বানিয়েছি পুরি আর চূড়া ভাজা, আর সাথে আছে এর সাথে আছে চানা আলু দিয়ে রান্না করেছি। এখন আমি আমার শাশুড়ি মা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করার পরে আমি লাঞ্চ রেডি করব। লাঞ্চে আমি আজকে দুপুরের রান্না আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকুন। আজকে আমি যা যা রান্না করব সব রান্নাটা আমি গ্রামে ভিলেজ স্টাইলে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা আমার বাড়ির সবাই পছন্দ করে। আমি যেভাবে রান্না করি আমি ভাবছি আজকে ভালোভাবে রান্না করে সবাইকে খাওয়াবো। শুরু হচ্ছে ব্রেকফাস্টে ভালো করেছি, তবে এর সাথে দুপুরের খাওয়াটাও ভালো হবে। দুপুরের খাওয়াটার সাথে মাংস থাকবে, আর সাথে পোলাও থাকবে, আর ভাজাভুজি থাকবে। তো ভাজাভুজি পোলাও কিভাবে আমি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি রান্না করি। এখন আমি ব্রেকফাস্ট করার পরে তোমাদের সাথে মিলবো। তোমরা সবাই ब्लॉग के साथ থাকুন। मेरा मतलब है मैंने जब आप तक यहाँ पर बोला बांग्ला में कि मैं आज की दोपहर के खाने में क्या क्या बनाऊंगी, तो वही सब आप सबके साथ शेयर करूंगी। तो यहाँ पर मैं आ चुकी हूँ मेरे पुराने वाले किचन में, और मैं यहाँ पर जितना ही कोशिश करूँ बंगाली में वीडियो बनाने की, फिर भी मेरे मुंह से हिंदी आ ही जाएगा। कारण यही है कि मैं 14-15 साल से मैं मुंबई में हूँ, और मुंबई में हम लोग ज़्यादातर यहाँ पर हिंदी ही इस्तेमाल करते हैं बच्चे के लिए, ताकि बच्चा भी हिंदी लैंग्वेज अच्छे से सीखे। और अपना भाषा हम नहीं बोलते हैं यहाँ पर, तो इस वजह से मेरा हमेशा के मतलब आदत लग चुकी है हिंदी बोलने की। और हिंदी बोलते बोलते बांग्ला बोलते बोलते हिंदी मेरे मुंह से आ जाता है, तो इस वजह से मैं बांग्ला ज़्यादा नहीं बोलती हूँ और ब्लॉग भी नहीं डालती हूँ। लेकिन अभी मैं सोच रही हूँ ना कुछ ब्लॉग आप लोग के साथ शेयर करूँगी। अगर अच्छा लगे तो आप लोग को, अगर मेरा बांग्ला लैंग्वेज ब्लॉग अच्छा लगे तो शेयर करूँगी, नहीं तो मैं हिंदी में ही बनाऊँगी। এখন আমি মাংস রান্না করার জন্য এখানে বসে গেছি। এখানে মাংসটা ধুয়ে নিব ভালোভাবে। মাংসটা ধোয়ার পরে এখানে মাংসটাকে আমি ম্যারিনেশন করব, আর ম্যারিনেশন করার জন্য ওটার জন্য মশলা তৈরি করতে হয়। মশলাটা এখানে আমি কুটে দেব। মশলাটা কুটে দিলে মাংসটা ভালো হয়। এইভাবে বানালে এই মাংসটা টেস্ট খুব ভালো হয়। এখানে আমি কুটার জন্য দিয়েছি লাল লঙ্কা আর আদা আর রসুন দিয়েছি। এটাকে একটু লবণ দেব, লবণ দিয়ে মশলাটাকে কুটে নেব। হয়তো তোমরা সবাই ভাবছো মশলাটা এইভাবে কেন কোটে, মিক্সার নাই, আছে মিক্সারও আছে, তবে মিক্সারে মশলা আমার বাড়ির কেউ পছন্দ করে না। কুটা মশলা রান্না না খুব পছন্দ করে সবাই। এর রান্নাটাও ভালো হয়, খেতেও খুব ভালো লাগে, এই জন্য আমিও পছন্দ করি কুটে দিই মশলাটা এইভাবে। এখানে আমি মাংসটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার জন্য মশলাটা দিয়ে দিছি, আর সাথে কিছু গোটা মশলা দিয়েছি। আবার এখানে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। আর সাথে এখানে সরিষার তেলটা দেব, সরিষার তেল দিয়ে বানাবো। লবণ দিয়ে দিলাম।
দেওয়ার পরে সরিষার তেলটা দিয়ে এটাকে ম্যারিনেশন করে নেব। এইভাবে মাংসটা বানালে খেতে খুব ভালো লাগে। আমি মাংসটাকে কুকারে বানাবো, তো কুকারে আমি এইভাবেই মাংস বানাই। এখানে ম্যারিনেশন করে নেব এইভাবে। প্রথমে ম্যারিনেশন করার পরে আমি কুকারটাতে দেবো। কুকারে দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 থেকে 6টা সিটি নিতে হবে। তারপরে মাংসটাকে ভালোভাবে ভেজতে হবে। মাংস যখন পর্যন্ত ভাজবে না তখন পর্যন্ত মাংসটাতে টেস্ট আসবে না। দেখতে পাচ্ছেন এখানে আমি ম্যারিনেশন ভালোভাবে করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে মাংসটা ভালো হয়, মাখা মাখা হয়, ভালো হয়, খেতে টেস্ট ভালো হয়। আবার এটাকে রুটি ভাতের সাথে খেলে খুব ভালো লাগে। আমি দেখাবো লাস্ট পর্যন্ত মাংসটা কিভাবে আমি এটাকে তৈরি করি। এখানে একটু জল দিলাম, জলটা বেশি দিতে হবে না, জলটা একটু দিলেই হয়ে যাবে, কারণ পেঁয়াজটা বেশি আছে, পেঁয়াজ থেকে জল বের হবে, এই জন্য জলটা একটু দিলাম। আর ঢাকাটা বন্ধ করে কুকারটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এখানে আমি পটল ভাজা করব। পটল ভাজাটা করার জন্য এখানে আমি পটলটাকে ভালোভাবে কেটে নিয়েছি। ওটাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ওটাকে মেখে নিতে হবে। এখানে আলু ভাজাটাও আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আলু ভাজাটা পুরো ভিডিওটা আমি শেয়ার করিনি, একটু নিয়েছি। আলু ভাজা আমার বাড়িতে সবাইকে পছন্দ। আর আলু ভাজাটা না গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আলু ভাজা, পটল ভাজা আর সাথে ডাল থাকলে একদমই দারুণ লাগে, আমাকে অনেক পছন্দ। আমি সবসময় যখনই আমি ভিলেজে আসি তখনই আমি এইভাবে রান্না করি, আমাকে খুব ভালো লাগে। এখানে আমি পটলটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। একটু সরিষার তেল দিতে হবে কড়াইয়ের মধ্যে আর গরম করে নিতে হবে। গরম হতেই এখানে পটলটা দিয়ে দিব আর পটলটাকে এইভাবে ভাজতে হবে, স্লো আছে ভাজতে হবে। পটলটা স্লো আছে ভাজলে পটলটার ভাজাটা ভালো হয়। আমাদের এদিকে তো আলু ভাজা, পটল ভাজা ফেমাস আছে। যে কোনো খাবার তৈরি করো, যে কোনো রান্না তৈরি করো, ওর সাথে আলু ভাজা, পটল ভাজা করতেই হয়। তার জন্য এটা আমাদের এখানে অনেকেই পছন্দ করে। এখানে দেখতে পাচ্ছ পটল ভাজাটা হয়ে গেছে। এভাবে পটলটা ভাজলে না পটলটা খেতে খুব ভালো লাগে। দেখবেন, তোমরাও ট্রাই করবেন, ভালো লাগবে। এই পটল ভাজাটাতে কিছুই যায় না, একটু লবণ আর হলুদ গুঁড়ো যায় কালারের জন্য, আর টেস্টের জন্য লবণটা যায়। ব্যাস এটাকে তেলের মধ্যে এইভাবে ভালো করে ভাজে নিতে হবে। তেলটাও একটু যায়, তেলটাও বেশি যায় না, কম তেলেই ভাজা হয়ে যায়। যাই হোক, এখানে আমার আলু ভাজা, পটল ভাজা রেডি হয়ে গেছে। এখানে ঢেকে রেখে দেব এটাকে। আবার আমি যাব নতুন বাড়ির মধ্যে। নতুন বাড়িতেই আমি কুকারটা বসিয়েছি মাংসর। নতুন বাড়িতে গিয়ে মাংসটা ভালো করে ভাজা করে নিয়ে আসবো এখানে। আর এখানেই পুরানো রান্নাঘরেই পোলাওটা রান্না করব। পোলাওটা একটু বেশি রান্না করতে হবে, 2 কিলো চালে রান্না করতে হবে। 2 কিলো চালের পোলাও রানলে বড় গ্যাস লাগে, ছোট গ্যাসে সময় লেগে যায়। এখানে আমি এসেছি নতুন বাড়িতে, দেখতে পাচ্ছ তোমরা। নতুন বাড়ির ঘরের ভিতরেই কিচেন রুমটা আছে। এই কিচেন রুমটাও ব্যবহার হয়, এখানেও গ্যাস আছে। তবে এখানে আমি এসেছি। আর এখানে কুকারটা আমি বসিয়েছিলাম গ্যাসের মধ্যে। আর এখানে মাংসটা সিদ্ধ হয়ে রেডি আছে, এখন ভাজতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, ভালোভাবে সিটি রেডি হয়ে গেছে। আর এখানে শাশুড়ি মা ছিল, ওকে আমি বলে গিয়েছিলাম কি 4 থেকে 5টা সিটি হলে গ্যাসটা বন্ধ করে দেবেন, ও বন্ধ করে দিয়েছিল। এখন আমি এসে এখানে মাংসটা ভাজে নেব। মাংসটা দেখতে পাচ্ছ তোমরা, খুব ভালো হয়েছে, এখনও ভাজিনি। ভাজার পরে আরও খুব ভালো হবে খেতে, এটা খুব সুস্বাদু স্বাদ, টেস্ট ভালো হয় এটার। এখানে আবার জলও দিব না, জল দিতেও হবে না, এইভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে না এর মশলাগুলো ভালোভাবে মেখে যাবে আর মাংসটা এরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, একদম মাখা মাখা হয়ে গেছে। এটা খেতে খুব ভালো লাগে, রুটির সাথে, ভাতের সাথে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ তোমরা, মাংস আমার রেডি।
এখন রান্না করব পোলাও ভাতটা। পোলাও ভাতটা কীভাবে রান্না করতে হয় সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কিলো চাল নিয়েছি, বাসমতি চাল। আর চালটা ভালোভাবে এটাকে মেজারমেন্ট করে নিয়েছি, কারণ চালটা মেজারমেন্ট করে জলটা দিব। আমার কাছে একটা জগ ছিল, জগটা দিয়ে চালটা মেপে নিলাম। 2 জগ চাল হলো, এখানে 4 জগ জল ব্যবহার করব। তো কিভাবে বানাই চলে দেখতে থাকুন। এখানে আমি বড় পাতিলা নিয়েছি, আর বড় পাতিলাতে একটু অয়েল দিয়ে দিলাম। এটা অয়েল হলো রিফাইন অয়েল। আর এটাতে আমি দিলাম একটু গরম মশলা, গোটা গরম মশলা, একটা বড় এলাচ দিলাম, 2-3টা ছোট এলাচ, গোলমরিচ, আর দিলাম একটা স্টার ফুল। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে পোলাওটার টেস্টটা খুব ভালো হয়, ওর ফ্লেভারটা খুব ভালো লাগে। দেখবেন, ট্রাই করবেন, এভাবে পোলাও বানাই। এখানে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজের যখন পর্যন্ত কালার আসবে না তখন পর্যন্ত এখানে কিছু করব না, পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে একটা দালচিনি দিয়ে দিলাম, দালচিনির ফ্লেভারটাও পোলাওতে ভালো আসে। আমরা সূর্যাপুরি লোক এইভাবে পোলাও ভাতটা রান্না করি। আমাদের দিকে এই পোলাও ভাতটা খুবই চলে, আর খেতেও এটা খুব ভালো, সবাইকে খুব পছন্দ। বিয়ের বাড়িতেও এইভাবেই পোলাও বানাই, তবে বাড়িতে মেহমান আসলে এইভাবেই বানাই। তবে ওইটাই পোলাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে চালগুলো নিয়ে নিচ্ছি, চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, 2 থেকে 3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আর চালটা ভালোভাবে ধুলেই চালগুলোর যে পাউডার আছে, পাউডারগুলো বের হয়ে গেলে ওর ভাতটা খুব ভালো হয়, ঝরঝরে হয়, 1-2 গায়ের মধ্যে ভাতটা লাগে না। এইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখতে পাচ্ছ তোমরা একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এখানে। আর এখানে জলটা দিয়ে দিব, জলটা 4 জগ জল দেব আমি, কারণ 2 জগ ভাতের চাল ছিল, তার মেজারমেন্ট ডবল করে দিতে হয়। 4 জগ এখানে জল দিয়ে দিলাম। এখনও দিইনি, একটু জল দিলাম, মিক্স করে নিব। আবার মিক্স করার পরে এখানে জলটা দিয়ে দিব। আবার মিক্স করার পরেই ভালোভাবে মিক্স করার পরে বাকি জলটা দিতে হয়। তবে এটা একটু জলে ভালোভাবে মিক্স করে নিলে পেঁয়াজের কালারটা জলটাতে ভালো আসে যায়। এখানে জলটা পুরোপুরি দিয়ে দিব। দেওয়ার পরে লবণটা দিব, লবণটা স্বাদ অনুসার দিতে হবে। লবণটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত জলটা ফুটবে না ততক্ষণ পর্যন্ত চালটাও দেব না। জল ফুটে আসলেই চালটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ জলটা ভালোভাবে ফুটে গেছে এইভাবে। এখন চালটা দিয়ে দিব আমি। চালটা দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকে দেব। ঢাকে দেওয়ার পরেই দেখব কিছুক্ষণ পরে 5 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। 5 মিনিট পরে দেখব আমার পোলাও একদমই রেডি আছে। এখন মিক্স করে নেব। মিক্স করে পোলাও ভাতটাকে ঢাকে দেব। ঢাকে দেওয়ার পরে 5 মিনিট পরে তোমাদেরকে শেয়ার করছি। যখন থেকে ভাতগুলো হচ্ছে তখন আমি বাড়ির আঙ্গানাটা ঘুমে আসার পরে দেখলাম জলটা একদমই শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, ভাতটা একটু শক্ত আছে, একটু জল আছে। এখন সময় আমি এটাতে দিয়ে দেব দেশি ঘিটা। দেশি ঘিটা দেওয়ার পরে এটাকে ঢাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পোলাওটা আমার রেডি হয়ে যাবে। তো আজকে আমার ব্লগটাও শেষ, আমার পোলাওটাও শেষ, রান্নাটাও শেষ। ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানিয়েবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার ফিরে আসছি নতুন ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টাটা।